ডং ইয়াং কাঠের খোদাই হল চীনের ঝেজিয়াং প্রদেশের ডং ইয়াং শহর থেকে উদ্ভূত এক ঐতিহ্যবাহী চীনা শিল্প। এই শিল্পকর্মটি তার জটিল নকশা, সূক্ষ্ম কারুশিল্প এবং বিস্তারিত মনোযোগের জন্য পরিচিত। ডং ইয়াং কাঠের খোদাই 1300 বছরেরও পুরনো এবং 2006 সালে চীনা সরকার একে জাতীয় অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ডং ইয়াং কাঠের খোদাই তাং রাজবংশের সময় শুরু হয়েছিল। তাং রাজবংশ ছিল 618 থেকে 907 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে মিং রাজবংশ যা 1368 থেকে 1664 সাল পর্যন্ত ছিল এবং কিং রাজবংশ যা 1644 থেকে 1911 সাল পর্যন্ত ছিল, এ সময় এই শিল্পটি শীর্ষে পৌঁছেছিল। উচ্চমানের কাঠের সম্পদের প্রাচুর্য এবং দক্ষ কারুশিল্পের জন্য অনুকূল জলবায়ুর কারণে ডং ইয়াং শহর কাঠের খোদাইয়ের কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছিল। সময়ের সাথে সাথে শিল্পের ধরনটি বিভিন্ন আঞ্চলিক শৈলীতে বিকশিত হয়েছে। মিং রাজবংশের সময় মুদ্রণ শিল্প খোদাইয়ের উপর নির্ভরশীল ছিল এবং ডং ইয়াং কাঠ খোদাইকারীদের খোদাই দক্ষতা, মুদ্রণ, রঞ্জন শিল্পের পাশাপাশি মুদ্রণ শিল্প বেশ জনপ্রিয় হয়েছিল। এর ফলে একটি দক্ষ প্লেট তৈরি করে দল তৈরি করা হয়েছিল যারা খোদাই এবং বই মুদ্রণে বিশেষজ্ঞ ছিল। কিং রাজবংশের শেষের দিকে কাঠ খোদাইকারীরা ঘরে ঘরে প্রক্রিয়াজাতকরণ থেকে কর্মশালা উৎপাদনে চলে আসেন। 1911 সালের বিপ্লবের পর ডং ইয়াং কাঠ খোদাই একটি পণ্যে পরিণত হয়। কাঠ খোদাই শিল্পীদের তৈরি কারুশিল্প এবং আসবাবপত্র ব্যবসায়ীদের মাধ্যমে হংকং, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য স্থানে রপ্তানি করতে শুরু হয়। ডং ইয়াং কাঠ খোদাই শিল্পের শৈল্পিক প্রকাশ তার খোদাই কৌশল, উপকরণ, রং এবং পেস্ট প্রযুক্তির মাধ্যমে বিবেচিত হয়। খোদাই কৌশলগুলোর মধ্যে রয়েছে সমতল ত্রাণ, বহুস্তর ত্রাণ, বিক্ষিপ্ত দৃষ্টিকোণ রচনা এবং সমতল সজ্জা। এর খোদাই কৌশলগুলোর মধ্যে রয়েছে পাতলা ত্রাণ, অগভীর ত্রাণ এবং বিভিন্ন ধরনের খোদাইয়ের শিল্প, বাগানের কাঠের ত্রাণ এরকম। ডং ইয়াং কাঠের খোদাইয়ের হালকা রঙের কাঠ যেমন কর্পূর, বেসুট, পপলার, বার্চ, সাদা কাঠ, নামনো এবং বীজ কাঠ ব্যবহার করা হয় এবং খোদাইয়ের বৈশিষ্ট্য এবং কম রঙের জন্য এটি বিখ্যাত। তবে কাজের চাক্ষুষ প্রভাব এবং শৈল্পিক প্রকাশ বাড়ানোর জন্য মেহগনি, আবলুস, টক শাখা কাঠ, গোলাপ কাঠ, লোহার নাশপাতি কাঠ, ছায়া কাঠের মতো কাঠও এতে ব্যবহৃত হয়।